আজ থেকে শুরু হচ্ছে তৃণমূল কংগ্রেসের নবজাগরণ যাত্রা। আর আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দিয়ে এই যাত্রা শুরু করবেন এবং আগামী 2 মাস ধরে কিন্তু চলবে এই যাত্রা। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ জুড়েছেন কোচবিহার থেকে ট্রাইব টিভির প্রতিনিধি দেবযানী। দেবযানী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে কি কি কর্মসূচি রয়েছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি সেখানে পৌঁছে গেছেন? আগামীকাল অর্থাৎ 25শে এপ্রিল অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূলের নবজোয়ার কর্মসূচি শুরু করছেন এই কোচবিহারের মাটি থেকে। আর কিছুক্ষণের মধ্যে তিনি কোচবিহারে আসবেন। তুমি জানো যে এই নবজোয়ার কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় 250টি জনসভা করবেন এবং প্রায় 30 লক্ষ মানুষের সঙ্গে তিনি সরাসরি জনসংযোগ করবেন, সেই সঙ্গে 60টি অধিবেশনও করবেন। তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই কোচবিহারে এসে মদনমোহন মন্দির, যেটা কোচবিহারের অত্যন্ত ঐতিহ্যবাহী একটি মন্দির, বহু পুরনো মন্দির, যেটা রাজ আমলে তৈরি হয়েছিল, সেই মদনমোহন মন্দিরে পুজো দেবেন। বিকেল 4:30টার সময় তার এই মন্দিরে পুজো দেওয়ার কথা রয়েছে। ঠিক বৈরাগী নদীর উল্টো দিকে এই মদনমোহন মন্দির তুমি দেখতে পাচ্ছ, একদম শ্বেত শুভ্র মন্দির। এই মন্দিরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু আজকে পুজো দেবেন, তাই তার নিরাপত্তা যথেষ্ট আঁটোসাঁটো করা হয়েছে এবং এই মুহূর্তে যারা সাধারণ দর্শনার্থীরা আছেন এই মন্দির দর্শনে, তাদের যে দর্শন সেটা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন হেলিপ্যাড গ্রাউন্ড থেকে এই মন্দিরের দিকে আসবেন, তাকে স্বাগত জানাতে প্রচুর মানুষ, স্থানীয় মানুষ, তারা রাস্তার দুদিকে জমায়েত হয়েছেন। স্থানীয় যে লোকসংস্কৃতি, তার মাধ্যমে তারা যেরকম রাভা বৈরাগী নৃত্যের মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে তৃণমূল জেলা নেতৃত্ব। তৃণমূলের জনজোয়ার লেখা রয়েছে এরকম ফ্ল্যাগ হাতে নিয়ে প্রায় 500 তৃণমূল কংগ্রেস কর্মী রাস্তার দুধারে রয়েছেন এবং গোটা কোচবিহার জুড়ে এই মুহূর্তে সাজো সাজো রব। যেহেতু তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আসছেন পঞ্চায়েত নির্বাচনের আগে এবং একটা কর্মসূচির মাধ্যমে তিনি সরাসরি জনসংযোগ করবেন, তাই কোচবিহারের যারা তৃণমূল নেতৃত্ব তারা খুবই চাঙ্গা, তারা খুবই উৎসুক হয়ে রয়েছেন তাদের প্রিয় নেতাকে স্বাগত জানানোর জন্য। দেখো, গত ফেব্রুয়ারি মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন কোচবিহারে, কিন্তু এবারে তার আসাটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ এবারে যে বিশেষ কর্মসূচি তিনি নিয়েছেন, সেটা সঙ্গে তিনি সাধারণ মানুষের সঙ্গে তিনি একদম সরাসরি কথা বলবেন এবং গোপন ব্যালটের মাধ্যমে তিনি তার দলের প্রার্থী নির্বাচন করবেন। হ্যাঁ দেবযানী, আজকে এই মুহূর্তে তোমাকে আমি এই মদনমোহন মন্দিরের ছবিটা আমরা তুলে ধরলাম, দেখালাম এবং এই মদনমোহন মন্দিরে পুজো দেওয়ার পরেই বামনহাটে তিনি ফিরে যাবেন, সেখানেই আজকে রাত্রিবাস করবেন। তবে যাওয়ার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিছু জনসংযোগ করতে পারেন, অনেক মানুষের সঙ্গে কথা বলতে পারেন এখনো পর্যন্ত যা খবর আছে, এবং পঞ্চানন বর্মার মূর্তিতেও মাল্যদান করতে পারে বলে আমরা জানতে পাচ্ছি। হ্যাঁ দেবযানী, এই নবজোয়ার যাত্রায় অভিষেকের পাখির চোখ কোন কোন জেলা? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই সাংবাদিক সম্মেলন করে তার কর্মসূচির কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন এই 2 মাস তিনি বাড়ির বাইরে থাকবেন, টানা 2 মাস তিনি প্রত্যেকটা জেলার বাংলার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াবেন। কোচবিহার থেকে আগামীকাল তার এই কর্মসূচি শুরু হচ্ছে, সেটা শেষ হবে দক্ষিণ 24 পরগনার সাগরে। তার মাঝখানে তিনি কোচবিহার হয়ে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর হয়ে তিনি মুর্শিদাবাদ, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম হয়ে দক্ষিণবঙ্গে ঢুকবেন এবং তারপরে দক্ষিণ 24 পরগনায় গিয়ে তিনি তার কর্মসূচি শেষ করবেন। দেখো, এই কর্মসূচির কথা যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তিনি বলেছিলেন যে এতদিন একটা বন্ধ ঘরে প্রার্থী নির্বাচন করা হতো, কে প্রার্থী হবে নির্বাচন করা হতো, কিন্তু এবারে এই প্রথম সাধারণ মানুষের মতামত নিয়েই তারা তাদের পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী ঠিক করবে এবং সেই কারণেই তিনি গোটা বাংলা চষে ফেলবেন। প্রত্যেকটা বাংলার মানুষের মতামত নিয়েই এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঠিক হবে। কোচবিহারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগামীকাল একদম সকাল 9:30 থেকে কর্মসূচি রয়েছে। সকাল 9:30টায় তিনি যারা কিছুদিন আগেই বিএসএফ এর গুলিতে নিহত হয়েছেন একটি ছেলে, তার পরিবারের সঙ্গে দেখা করবেন
এবং তারপরে তিনি ছোট ছোট করে জনসভা করবেন বিভিন্ন জায়গায়। তিনি দিনহাটায় যাবে, শীতলকুচিতে যাবেন, মাথাভাঙায় যাবেন এবং সবশেষে তিনি মাথাভাঙাতেই একটি অধিবেশন ডাকবেন বিকেল 5টা থেকে, যে অধিবেশনে প্রায় 3-4 হাজার মানুষ যোগ দেবেন। এবং শুধু তৃণমূল কংগ্রেস কর্মীরাই নয়, একদম ব্লক স্তরের কর্মীরা নয়, সেখানে প্রচুর বিশিষ্টজনরা, যারা স্থানীয় বিশিষ্টজন রয়েছে, তারাও অংশ নেবেন এবং তারাও তাদের পছন্দের প্রার্থী একদম গোপন ব্যালটে জানাবেন। এবং সেই তাদের যে নির্বাচিত, তাদের যে পছন্দের প্রার্থী, সেখান থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস তারা তাদের একদম চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করবেন। তবে এই মুহূর্তে যেটা তোমাকে আগেই জানালাম, যে কোচবিহার জুড়ে সাজো সাজো রব, রাস্তার দুদিকে ফ্ল্যাক্স, রাস্তার দুদিক সেজে উঠেছে, রাস্তার দুদিকে ফ্লেক্স, ব্যানার, হোর্ডিংয়ে মুড়ে ফেলা হয়েছে এবং তৃণমূল কর্মী সমর্থকরাও তারাও কিন্তু অপেক্ষা করছেন কখন তাদের প্রিয় নেতা আসবেন এই কোচবিহারে। এবং তারা আজকে কিন্তু স্থানীয় যারা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কর্মসূচি নিয়েছেন, যে তিনি বিভিন্ন জায়গায় রাত্রিবাস করবেন অস্থায়ী তাঁবুতে, এরকম কর্মসূচি কিন্তু এর আগে যেহেতু দলে দেখা যায়নি, তাই কর্মীদের মধ্যে আলাদা উদ্দীপনা রয়েছে। এবং যেহেতু রাত্রিবাস করবেন দলের শীর্ষ নেতা, সেটা নিয়েও কিন্তু তারা যথেষ্ট, তাদের মধ্যে একটা উদ্দীপনা রয়েছে। তার কারণ তারা বলছেন, স্থানীয় নেতারা বলছেন, স্থানীয় কর্মীরা বলছেন যে এর আগে দলের কোনো নেতা তাদের এলাকায় এসে এইভাবে রাত্রিবাস করেননি। তো বুঝতেই পারছো কুনামি, যেটা আমি বারবার বলছি যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা কিন্তু যথেষ্ট উজ্জীবিত, যথেষ্ট অক্সিজেন পেয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে দলের শীর্ষ নেতা তিনি তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে গোটা এলাকা চষা বেড়াবেন। তবে আর কিছুক্ষণের অপেক্ষা, কিছুক্ষণের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই মদনমোহন মন্দিরে আসবেন। কোচবিহারের ঐতিহ্যবাহী যে মন্দির, যেটা রাস উৎসব বা দোল উৎসবের জন্য ভীষণ বিখ্যাত, যেখানে শুধু স্থানীয় মানুষ নয়, দেশ বিদেশ থেকেও প্রচুর মানুষ এই মদনমোহন মন্দিরে আসেন, সেই মন্দিরে তিনি পুজো দেবেন। পুজোর উপকরণ ইতিমধ্যেই মন্দিরে পৌঁছে গিয়েছে এবং যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তারাও কিন্তু মন্দির চত্বরে রয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ দেবযানী, অভিষেক বন্দ্যোপাধ্যায় আর একটু পরেই পৌঁছে যাচ্ছেন মদনমোহন মন্দিরের ওখানে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আর কেউ আসছেন তার সাথে? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এখানে আসছেন, এই যে কর্মসূচি তিনি নিয়েছেন, এটা হচ্ছে তিনি সাধারণ মানুষের সঙ্গে একদম 1-to-1 কথা বলবেন। তার সঙ্গে অবশ্যই জেলার নেতৃত্বরাও থাকবেন। তবে কলকাতা থেকে কোনো শীর্ষ নেতৃত্ব, কোনো প্রথম সারির নেতা আসবে বলে এখনও কিন্তু কোনো ঠিক নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই আসবেন এবং তিনি কিন্তু একাই এই 2 মাস ধরে গোটা বাংলা চষে বেড়াবেন। কোচবিহার থেকে কাকদ্বীপ তিনি এই 2 মাস বাড়ির বাইরে থেকে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন, ব্লক স্তরের কর্মীদের সঙ্গে কথা বলবেন এবং অবশ্যই সেটা স্থানীয় নেতৃত্বকে পাশে নিয়ে, স্থানীয় মানুষ, দলের যারা কর্মী সমর্থক, ব্লক স্তরের যারা কর্মীরা রয়েছে, তাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু তিনি এই কর্মসূচি পালন করবেন। আমি ধন্যবাদ দেবযানী।